10 মিনিট লেট হয়ে গেল না, 10 মিনিট তোমাদের লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, সবাই আস্তে আস্তে জয়েন হোক। আচ্ছা আমি একটা সাজেশন বানিয়েছি তোমাদের ডিলিং মেশিনের উপর, ঠিক আছে? হ্যাঁ, ডিলিং মেশিনের সাজেশন, ডিলিং মেশিনের যেখানে লেকচার আছে সেখানে লেকচার ভিডিও, লেকচার পিডিএফ, তার তলায় সাজেশনটা আপলোড আছে, ঠিক আছে? সাজেশনটা একটু দেখে নেবে। হ্যাঁ, সাজেশনগুলো আজকে কি ক্লাস হবে, কালকে বললাম না, কালকে তো তোমরা বললে যে মিলিং মেশিনটা শুরু করে দিন, ম্যানুফ্যাকচারিংটা পিছিয়ে আছে তো মিলিং মেশিনটা শুরু করে দিন, কালকে বললে না? তো মিলিং মেশিনটা শুরু করে দিচ্ছি। মিলিং মেশিনটা আজ আরেকটা লাগবে, তারপর টমটা ইউনিট 1টা কমপ্লিট করে দেবো, ইউনিট 2টা ধরতে হবে। হ্যাঁ ঠিক আছে, কালকে ড্রিলিং মেশিনটা শেষ হয়ে গেছে, ড্রিলিং মেশিনটা একটু দেখে নিও। হ্যাঁ, তোমাদের সাজেশনও আপলোড হয়ে গেছে, সাজেশনটা একটু দেখে নিও। আর যে নিউমেরিক্যাল গুলো বাকি আছে সেগুলো ডিলিং আর মিলিং মিলে নিউমেরিক্যাল কনসেপ্টগুলো আমি ক্লিয়ার করাবো। আজকে কি ক্লাস হবে, ওই কালকে যেটা আলোচনা হয়েছে মিলিং মেশিনে, যেটা আলোচনা হয়েছে মিলিং মেশিনটা শুরু করতে মিলিং মেশিনটা শেষ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, 3টে ইউনিট খুব বড় বড় আছে আমাদের, একটা হচ্ছে ডিলিং, মিলিং, আরটা হচ্ছে গ্রাইন্ডিং, বাকি ইউনিটগুলো সব ছোট ছোট আছে। হ্যাঁ, ওই 3টে একটু টাইম লাগবে বাস। এটা আমি নিজের টাইম পাইনি, নিজের নোটটাই বানিয়েছি। তোমাদের যে পিডিএফ নোটটা সেটা ফটো দিয়ে বানানো আছে। হ্যাঁ, আশা করি কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আজকেও কি পড়াবো? আজকে হচ্ছে হুম, আজকে হচ্ছে মিলিং মেশিন, মিলিং মিলিং পড়াবো। হ্যাঁ, মিলিং হচ্ছে, এটা হচ্ছে মিলিং কাটারটা, যেটা দেখো এই যে কাটারটা আছে না, ওয়ার্ক পিস গুলো এরকম এরকম ওয়ার্ক পিস গুলো দেখো ভালো করে, এটা ওয়ার্ক পিস আছে, কেটে 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 যাচ্ছে উঠছে, সেটাকে বলে মিলিং কাটার। এই যে এটাকে বলে মিলিং কাটার বলা হয়, যে মেশিনের সাহায্যে কাটা হয় সেটাকে বলা হয় মিলিং মেশিন, মেশিনের সাহায্যে কাটা হয়। তার আগে তোমার অ্যানিমেশনটা একটু দেখতে হবে, তোমরা যেটা বলেছিলে স্যার অ্যানিমেশন দিয়ে পড়ানোর জন্য, ওই জন্য ইউটিউবটা আমি সার্চ করে অ্যানিমেশনটা একটু দেখিয়ে দিই। ইউটিউব, ইউটিউব মিলিং মেশিন, মিলিং মেশিন দেখতে পাচ্ছ? গিয়ার কাটিং, মিলিং মেশিন, মিলিং মেশিন গিয়ার কাটিং করছে, দেখতে পাচ্ছ? তৈরি করছে কাটার, মিলিং কাটারটা মিলিং মেশিন অপারেশন, অ্যানিমেশনটা অ্যানিমেশন। আমি নিজের ভাষায় লিখেছি, বুঝলে? নোটটা নিজের ভাষায়, যেগুলো আমি লিখি সেগুলো নিজের ভাষায় তৈরি করেছি। হ্যাঁ, খুব টাফ লাগবে না দেখবে পড়ার সময়, ঠিক আছে? হ্যাঁ, সিএনসি মিলিং মেশিন, সিএনসি মেশিনের সাহায্যে, এখানে ম্যানুয়াল মিলিং মেশিন এখানে আছে দেখো। হ্যাঁ, দেখতে পাচ্ছ মিলিং কাটারের সাথে, আগে কাটছে, মানে কাটার ব্যবহার করা হয়, কাটারের সাহায্যে কাটছে। হুম, ঠিক আছে। এই তো অল টাইপস অফ মিলিং মেশিন, দেখতে পাচ্ছি এই যে মিলিং কাটারের সাহায্যে কাটছে, এই কাটারের সাহায্যে কাটছে, এটাকে বলে মিলিং মেশিন। কোন একটা শর্ট ভিডিও দেখি, শর্ট শর্ট ভিডিও, শর্ট ভিডিও দেখি যেতে হলো। হ্যাঁ, এই তো শর্ট ভিডিও, দেখতে পাচ্ছ এই মিলিং কাটারের সাহায্যে কেটে 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 যাচ্ছে। যেটা ফেস মিলিং মেশিন, ফেসটাই কাটছে, এটা বলে ফেস মিলিং মেশিন, ঠিক আছে? ফেসটাকে কেটে কেটে যাচ্ছে, ফেস মানে হচ্ছে আপার পোর্শনটাই কেটে কেটে যাচ্ছে, এটা বলে ফেস মিলিং অপারেশন। আমরা পড়বো অপারেশন গুলো পরে। এটা প্লেন মিলিং, আর মিলিং কাটার আছে, মিলিং কাটারের সাহায্যে দেখো তো কেটে 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 যাচ্ছে ওয়ার্ক পিসটা, দেখতে পাচ্ছ? মিলিং কাটার, মিলিং কাটারের সাহায্যে কেটে কেটে যাচ্ছে। তো এটা হচ্ছে, তোমরা সবই জানো, আগেও বলেছি, ঠিক আছে, মিলিং মেশিন সম্বন্ধে। তো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাহলে কি করবে, এই মিলিং কাটারটা মাল্টি, এটাকে বলে মাল্টি টুথ কাটার, এখানে মাল্টি টুথ কাটার, অনেক টুথ কাটার, মাল্টি টুথ কাটারের সাহায্যে এটা ঘুরছে, দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন ঘুরছে, এদিকে ঘুরছে দেখাচ্ছে, এদিকে ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে ঘুরে। এখানে ঘুরছে ঘুরে 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 ঘুরে, এখান থেকে এই যে ওয়ার্ক পিসটা কেটে 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 এদিক থেকে বার করে করে
বার করে করে যাচ্ছে। আর ওয়ার্ক পিসটা টেবিলের উপর কানেকশন করা আছে, ঠিক আছে, মাল্টি পয়েন্ট কাটার লেখা আছে। আচ্ছা, মিলিং মেশিন কি হচ্ছে না, মিলিং মেশিন ইজ এ টাইপস অফ মেশিন হুইচ রিমুভ দ্য ম্যাটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্ক পিস থেকে ম্যাটেরিয়ালটা কি করছে, রিমুভ করা হচ্ছে, যেটা আমার নিজের ভাষা করে লেখা। আবার বলছি, মিলিং মেশিন হচ্ছে দিস টাইপস অফ মেশিন হুইচ রিমুভ দ্য ম্যাটেরিয়ালটাকে রিমুভ করা হয় ফ্রম দ্য ওয়ার্ক পিস থেকে ম্যাটেরিয়াল রিমুভ করা হয়। অটোমেটিক তো রিমুভ হয় না, ওটার মধ্যে ফ্রিডিং বা ওয়ার্ক পোস্টের মধ্যে মাল্টিটুল কাটারের সাহায্যে সেটা রোটেটিং করে, তার জন্য এটা ম্যাটেরিয়ালটা রিমুভ করা হয়। এখানে যদি মাল্টিটুথ কাটার ইউজ করা হয় তাহলে এখানে এমআরআর ম্যাটেরিয়াল রিমুভের রেটটা কি হবে, অনেক বেশি অনেক কম হবে, অনেক বেশি হয়। লেখা আছে ম্যাটেরিয়াল রিমুভের রেট ইজ হায়ার বিকজ মাল্টিটুথ কাটার ইউজ করা হয়। অ্যাপ্লিকেশন কোথায় কোথায় ইউজ করা হয়, মিলিং মেশিন ইজ ইউজড ফর দ্য মেশিনিং, ফ্ল্যাট সারফেস স্লটিং করতে, মাঝখানে কাটতে, ফ্ল্যাট সারফেসের ক্ষেত্রে ইউজ করা হয়। তাছাড়া এখানে মেশিনিং মানটা ভুল আছে, দেখবে ফর মেশিনিং, হ্যাঁ এটা হবে না, হ্যাঁ ইট ইজ অলসো ইউজ দ্য কমপ্লেক্স শেপ, বিভিন্ন রকম যে ভিতরে যে কমপ্লেক্স শেপ, ইরেগুলার শেপ যেগুলো রেগুলার নয়, সেই এরিয়াগুলোকেও এটা কি করে, রিমুভ করা হয়। এখানে দুটো মেথড আছে আমরা পড়বো, একটা হচ্ছে আপ মিলিং বা কনভেকশনাল মেথড, একটা হচ্ছে ডাউন মিলিং, একটা হচ্ছে ক্লাইম মেথড। এই দুটো মেথড ডিপেন্ড করা হচ্ছে ডাইরেকশনের উপর, কোন দিকে কাটছে তার উপর, কিসের উপর ডিপেন্ড করে, ডাইরেকশনের উপর। তাহলে মেথড কটা আছে, দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে আপ মিলিং মেথড, একটা হচ্ছে ডাউন মিলিং মেথড। আপ মানে হচ্ছে কনভেকশনাল মেথড, ডাউন মিলিং হচ্ছে ক্লিন মেথড, ঠিক আছে। ওকে, আরেকটা নাম। ওকে, কারো কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত, কারো কোনো অসুবিধা আছে? আমি ম্যানুফ্যাকচারিং, তোমরা পিডিএফ গুলো কি করবে, স্যার টুল ইঞ্জিনিয়ারিংটা কবে স্টার্ট করুন, টুল ইঞ্জিনিয়ারিং পরে স্টার্ট হবে, এপ্রিল মাসে। টুল ইঞ্জিন হবে না, টুল ইঞ্জিন সবচেয়ে সাবজেক্ট গিয়ারটা টমের করিয়ে দিবেন একটু, আমাদের ইন্টারনাল হবে, একসাথে সবারই তো অবল্য হবে না, টাইম দিতে হবে। তার জন্য গিয়ারটা এখন যেতেই পারবো না, কারণ ইউনিট 1টাকে আমি কমপ্লিট করতে হবে, দেন গিয়ারটা যেতে পারবো, তাই তো টাইম দিতে হবে। ইন্টারনালে কার কি হচ্ছে, কারো ইউনিট 5 পড়ছে, তার মানে আমাকে একজন ফোন করেছে, স্যার গ্রাইন্ডিং পড়ছে, গ্রাইন্ডিং আমি কি করে করাবো, 5 নম্বরে আছে। ইন্টারনালটা হচ্ছে তোমার কলেজের ব্যাপার, কলেজে কতটা হয়েছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এটা থেকে যে ইন্টারনাল মানেই যে ফাইনালে কোশ্চেন আসবে তার কোনো মানে নেই, এটুকু মাথায় রাখবে। ফাইনালে টোটালি আলাদা, ইন্টারনাল টোটালি আলাদা, মাথায় রাখবে। হ্যাঁ, চেষ্টা করবো সবগুলো করাবো, টাইম দিতে হবে, টাইম ধরে ধরে হচ্ছে। চলো, আর কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাডভান্টেজ কি কি আছে না, অ্যাডভান্টেজ হচ্ছে আমি বললাম কি, ম্যাটেরিয়াল রিমুভ রেটটা হাই, সারফেস ফিনিশে হচ্ছে খুব ভালো, হাই সারফেস ফিনিশ মানে সারফেসটাকে দেখতে পাচ্ছ, ফ্ল্যাট সারফেসটা কেমন এবড়ো খেবড়োটাকে প্লেন করছে, অ্যাকুরেসিও ভালো এবং ইনক্রিজ দ্য প্রোডাক্টিবিলিটি। যেহেতু অনেক বেশি মেটেরিয়ালটা রিমুভ করে তাহলে প্রোডাক্টিবিলিটি ইনক্রিজ হবে। ডিসঅ্যাডভান্টেজ কি হচ্ছে, এক্সপেন্সিভ, পয়সা বেশি লাগে, হেভি টু ট্রান্সফার, অনেক বড় মেশিন, স্কিল ম্যান পাওয়ারের প্রয়োজন আছে, যেন এবড়ো খেবড়ো কেটে দেবে, আর মেনটেন্যান্স কস্ট যার কিনতে বেশি লাগবে তার মেনটেন্যান্সের খরচা কি হবে, বেশি হবে। এটা হচ্ছে অ্যাডভান্টেজ, তার ডিসঅ্যাডভান্টেজ। এই নোটটাই পাঠাবো। আর ম্যানুফ্যাকচারিং, আর আমি আবার বলছি এমপি নোট আমি পাঠিয়ে দেবো পার্সোনাল, এমপি আর মেট্রোলজি, এই দুটোকে আমি পাঠিয়ে দেবো তোমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তুমি প্রিন্ট করে বা পড়তে পারো। টাইপস অফ মিলিং মেশিন কটা ভাগে ভাগ করা যায় না, একটা কলামের নি টাইপ মানে কলাম অনুযায়ী, এই যে কলামে দাঁড়াবার জন্য যে কলাম থাকে তার অনুযায়ী 4টা ভাগ করা যায়, একটা হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে ইউনিভার্সাল, একটা ওমনিভার্সাল। ম্যানুফ্যাকচারিং অফ ফিক্সড বেডের উপর 3টে ভাগ করা যায়, একটা সিমপ্লেক্স মিলিং মেশিন, ডুপ্লেক্স মানে 2টো বেড থাকবে, আর ট্রিপ্লেক্স মানে 3টে বেড থাকবে। আর প্লেনার মিলিং মেশিন, আর 4 নম্বর হচ্ছে স্পেশাল টাইপ মিলিং মেশিন, রোটারি, ড্রাম অ্যান্ড প্লেন্টরি, রোটারি, ড্রাম অ্যান্ড প্লেন্টরি, ঠিক আছে। হ্যাঁ, 4 রকম ভাবে ভাগ করা যায়। তাহলে টাইপস অফ মিলিং মেশিন 4টা ভাগ করা যায়, কলাম অ্যান্ড নি, হরিজন্টাল, ভার্টিক্যাল, ইউনিভার্সাল। আর 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং অফ ফিক্সড টাইপ হচ্ছে সিমপ্লেক্স, ডিপ্লেক্স, ট্রিপ্লেক্স, আর প্লেনার টাইপ মিলিং মেশিন, আর এটা হচ্ছে রোটারি, ড্রাম আর প্লেন্টরি। এগুলো আমাদের সিলেবাসে নেই, কিন্তু যেগুলো আছে সেগুলো নিয়ে পড়বো। ওয়ার্কিং প্রিন্সিপাল কি হচ্ছে, একদম নিজের ভাষায় লিখেছি, ভালো করে দেখো। পয়েন্ট নাম্বার 1 কি আছে না, মিলিং মেশিন এমপ্লয় ইন দ্য মেটাল রিমুভমেন্ট প্রসেস, এটা হচ্ছে এক ধরনের মেটাল রিমুভিং প্রসেস, তোমরা সবাই জানো। ইন উইচ দ্য ওয়ার্ক পিস ইজ ক্ল্যাম্প করা হয় অন দ্য টেবিল। ভালো করে দেখো, ওয়ার্ক পিসটা কোথায় রাখা হচ্ছে, এই যে ওয়ার্ক পিসটা রাখা হচ্ছে, এই যে ওয়ার্ক পিসটা টেবিলের মধ্যে রাখা হচ্ছে, সেটাই বলেছি। দ্য ওয়ার্ক পিস ইজ ক্ল্যাম্প টু দ্য টেবিল অফ দ্য মেশিন অ্যান্ড রিমুভিং দ্য কাটার, মাল্টিটিউড কাটার, সেখানে কি হচ্ছে, অ্যাব্রোবের দ্বারা মাউন্টেন করা আছে। অ্যাব্রো হচ্ছে একটা সলিড পার্ট, যেটার মধ্যে এই যে অ্যাব্রোব আছে, এটার উপর, এই অ্যাব্রোবের উপর, এটার উপর শ্যাফটের সাথে ঘুরতে থাকে, এর উপর কি হচ্ছে, মাল্টিটিউড কাটার কিন্তু মাউন্টেন করা আছে।
তাহলে পয়েন্ট নাম্বার 1টা বুঝতে পেরেছো, কারো কোনো অসুবিধা নেই। পয়েন্ট নাম্বার 2টা দেখো, দ্য কাটার রিভলভ, যখন কাটারটা ঘুরতে শুরু করে অ্যাট দ্য হাই স্পিডে ঘুরতে শুরু করে, অ্যান্ড ইজ ওয়াক ইজ ফিট স্লোলি পাস টু দ্য কাটার, ওয়াক ধীরে ধীরে যখন কাটারটা শুরু করে, তো ওয়াকের কাছাকাছি যে ওয়াকটা আছে, ওয়াক পিস আছে, তার কাছাকাছি যেতে শুরু করে, ঘুরে 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 তার কাছাকাছি যেতে শুরু করে, এটাই বলতে চাইছি। 3 নাম্বার লেখো, দ্য ওয়াক ক্যান বি ফিট ইন দ্য ভার্টিক্যাল অ্যান্ড ক্রস ডাইরেকশন অ্যান্ড ডিপেন্ডিং আপন দ্য মিলিংটা মেশিন কেমন তার উপর ওয়াকটা যাবে। ওয়াক পিসটা মনে করো তুমি ভার্টিক্যাল আছে তো ভার্টিক্যাল ভাবে যাবে, ক্রস ডাইরেকশন আছে তো বেঁকা ভাবে যাবে, সেটার উপর ডিপেন্ড করে। মাল্টি রোল কাটার কি হবে, ওয়াক পিসের কাছে গিয়ে পর মেটালটাকে রিমুভ করবে ফ্রম দ্য সারফেস অফ দ্য ওয়াক পিস থেকে মেটালটা রিমুভ করবে, এবং সেটা পার্টিকুলার যেভাবে মেটাল রিমুভ করবে সেভাবে পার্টিকুলার শেপে তৈরি করবে টু প্রডিউস দ্য ডিজাস্ট শেপ। এই 4টা পয়েন্ট তোমাকে লিখতে হবে। নিজের ভাষাতে লিখেছি, ল্যাঙ্গুয়েজে লিখেছি, অটোমেটিক তোমাদের কিন্তু লিখতে কোনো অসুবিধা আশা করি হবে না। প্লেন অফ অপারেশন, এগুলো আমাদের প্লেন অফ অপারেশন কিন্তু এটা সিলেবাসে আছে, কি কি প্লেন আছে। আমরা স্ল্যাব, যেটা আমি একমাত্র দেখালাম, প্লেন মিলিং অপারেশন যেটা আমি এইমাত্র ভিডিওতে দেখালাম, আপ অ্যান্ড ডাউন মিলিং অপারেশন, ঠিক আছে। মেথড যদি বলে তো দুটো, মেথড আর অপারেশন কিন্তু আলাদা। মেথড দুটো, একটাকে বলে আপ মিলিং, একটাকে বলা হয় আপ মিলিং, আর 2 নম্বর হচ্ছে ডাউন মিলিং। আজকে একটু কম পড়াবো, হ্যাঁ, একটু পুজো আছে তো, রামনবমী আছে তো, ওই জন্য। হ্যাঁ, আজকে কোনো ব্যাচ পড়ায়নি, সব ব্যাচ ছুটি দিচ্ছি, তোমাদের ব্যাচটা পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা বলে আপ মিলিং, একটা ডাউন মিলিং, বা এটাকে আপ মিলিংটাকে বলে কনভেকশনাল মেথড, আর ডাউন মিলিংটাকে বলা হয় তোমার কি মেথড বললাম, ডাউন মিলিংটাকে বলা হয় তোমার ক্লিম মেথড, ঠিক আছে। আচ্ছা, ফেস মিলিং, এটা ফেসটাকে মিলিং অপারেশন করে, গ্র্যাং মানে অনেকগুলো মিলিং অপারেশন মিলে হয়, গ্রুপ করতে গ্রুপ মিলিং অপারেশন, গিয়ার কাট করতে গিয়ার মিলিং অপারেশন, সাইডে কাট করতে সাইড মিলিং অপারেশন, আর টি শর্ট করতে হচ্ছে টি মিলিং অপারেশন। এতগুলো অপারেশন কিন্তু আমাদের মধ্যে আছে। এটা হচ্ছে পরে পড়ছি, এত দূর পর্যন্ত কার কোনো অসুবিধা, এটা মনে আরেকটা দিন লাগবে তো মিলিংটা শেষ হয়ে যাবে। বলো, কোনো অসুবিধা আছে কারো? কারো অসুবিধা থাকলে বলতে থাকো। টুল ইঞ্জিনিয়ারিংটা আমি পড়িয়ে দেবো পরে, চিন্তা করার দরকার নেই। ওটা তোমরা এখন ইন্টারনালটা দাও, ওটা তো 4 সাবজেক্ট, ওটা ইম্পর্টেন্ট সাবজেক্ট নয়, বাট আমি তোমাদের পড়িয়ে দেবো। অ্যাব্রোপের ওপর বক্সের মতো ওটা কি? অ্যাব্রোপের ওপর বক্সের মতন ওটা কি? দাঁড়া, আমার কথা বলতে আসছে, বাকিদের সব ক্লিয়ার বলেছে। আব্দুল, হ্যাঁ বলো আব্দুল, বলো, কিছু জিজ্ঞেস করা আছে আব্দুল? ভুল করে লেগে গেছে মনে, সবারই ক্লিয়ার 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 ক্লিয়ার, ঠিক আছে, ওকে, ভেরি গুড। এটা কি? এটা সাফটের সঙ্গে এই যে বক্সের মধ্যে বলছে আছে, এটা কি? এই বক্সটা হচ্ছে কি দিয়ে লক করা থাকে, এই যে সাফটেরটাকে লক করা থাকে, এটাকে বলে কি। আমাদের যেমন চাবি থাকে সেরকম এটা কি, তোমরা দেখবে ড্রয়িং, যেমন এমইডি ড্রয়িং করেছো, এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সেখানে দেখবে কি যেটা লক করা যায় সেগুলো পড়েছে, দেখবে না নাকেল জয়েন্ট, কোটার জয়েন্ট ছিল। আচ্ছা, এটা এবার হচ্ছে একটা হচ্ছে মেথড হচ্ছে তুললো ঘরে, একটা হচ্ছে আর্ম মিলিং। আর্ম মিলিংটা কি হচ্ছে না, আর্ম মিলিংটা হচ্ছে, দেখো ভালো করে দেখো, ফিট যাবে এদিকে, ওয়ার্ক পিসের ফিটটা যাবে এদিকে, এদিকে 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 যাবে, ওয়ার্ক পিসের ফিট যাবে এদিকে, আর কি হচ্ছে ওয়ার্ক পিসটা ঘুরবে হচ্ছে এদিকে, ঘুরে 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 মেটালটাকে রিমুভ করবে। ওয়ার্ক পিসের ফিট যাবে এদিকে, হ্যাঁ, আর এটা চাকাটা ঘুরে ঘুরে তার অপোজিট ডাইরেকশন কিন্তু ঘুরতে থাকবে, তার অপোজিট ডাইরেকশন, দেখো যেদিকে ফিট যাচ্ছে তার অপোজিট ডাইরেকশনে ঘুরছে, এবং ঘুরে 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 মেটালটা রিমুভ করে এদিকে ফেলে দেবে, বাস, আর কিছু না। এটা হচ্ছে দ্যাট ইজ কল্ড আপ মিলিং প্রসেস। আপ মিলিং কেন না, যে কাটারটা যাচ্ছে আপ দিকে উঠছে, দেখো উপরের দিকে কাটারগুলো উঠছে, নিচের দিকে না। যে মালটা উঠছে কোথা থেকে, যে মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটা উপরের দিকে উঠছে, এটাকে বলে আপ মিলিং মেশিন। আপ মিলিং মেশিন ইজ অলসো কল্ড এ কনভেকশনাল মিলিং, এটাকে বলা হয় কনভেকশনাল মিলিং। ইট ইজ ইউজড অফ দ্য আপ মিলিং অথবা কাস্টিং বা ফর্জিং প্রসেসে ইউজ করা হয়, কাস্টিং কিংবা ফর্জিং প্রসেসে ইউজ করা হয়, ঠিক আছে। হ্যাঁ, আপ মিলিং প্রসেস কি হচ্ছে, আপ মিলিং এর ক্ষেত্রে মেটেরিয়ালটা রিমুভ করা হয় ফ্রম দ্য স্মল চিপ,
মেটাল স্মল চিপের আগে মেটালটা রিমুভ হয় বাই দ্য কাটারের সাহায্যে ছোট ছোট আকারে মেটাল রিমুভ করা হয় এগেনস্ট দ্য ডাইরেকশন অফ ট্রাভেল অফ দ্য ওয়ার্ক পিস। এগেনস্ট দ্য ডাইরেকশন অফ ট্রাভেল অফ ওয়ার্ক পিস কেন বলছে? বিকজ ওয়ার্ক পিসটা যেদিকে ট্রাভেল করছে তার অপোজিট ডাইরেকশনে কি হচ্ছে, কাটারটা ঘুরছে, ওই জন্য বলছে এগেনস্ট এগেনস্ট ডাইরেকশন অফ ট্রাভেল অফ দ্য ওয়ার্ক পিস। ক্লিয়ার? ইন্ডাসটা মিলিং মেশিনের ক্ষেত্রে চিপ থিকনেস ইজ মিনিমাম। দেখো এইরকম, এটা কি ফোর্সটা বেশি দিতে হচ্ছে, কোনো ওপরে জিনিসকে যদি কাটতে হয় তাহলে ফোর্সটা কি হয়, ফোর্সটা বেশি দিতে হচ্ছে, ফোর্স বেশি দিতে হচ্ছে, চিপটা খুব কম পরিমাণে উঠবে। চিপের যেটা আছে স্মল, চিপটা কাটছে বাট স্মল পরিমাণে কাটবে, ওটাই বলছে। চিপ থিকনেস ইজ মিনিমাম অ্যাট দ্য স্টার্ট অফ দ্য কাট, যখন একদম স্টার্ট করবে কাটতে শুরু করছে তখন একদম স্মল পরিমাণে। কেন? প্রথম যে ব্লেডটা লাগবে, ভালো করে শুনো, প্রথম যে ওয়ার্কপিস ব্লেডটা লাগছে সেটা প্রথমে কম উঠবে, কিন্তু যখন লাস্ট পজিশনে গিয়ে তখন কিন্তু চিপ থিকনেসটা বেশি, ওটাই বলতে চাইছে। চিপ থিকনেস ইজ মিনিমাম এট দ্য স্টার্ট অফ দ্য কাট, কাটার একদম শুরুতে চিপ থিকনেস কম থাকবে, ম্যাক্সিমাম থাকবে এন্ড অফ দ্য কাটের, ম্যাক্সিমাম থাকবে এন্ড। ঠিক আছে? মেজর ডিসঅ্যাডভান্টেজ অফ আপলিং প্রসেসটা কি হচ্ছে, কাটিং এটা এতটাই ভারী হয়, পোর লাগে, তার সারফেস ফিনিশটা পোর সারফেস ফিনিশ পাওয়া যায়, অবটেন করা যায়। এই যে কাটবার সময় যে সারফেসটা হয়, খচখচ করে কাটে তো ব্লেডে, তো সারফেস ফিনিশটা খুব পোর হয়ে যায়, সারফেস ফিনিশটা কি হয়, খুব পোর হয়। এটা আপমিলিং প্রসেস। তাহলে আপমিলিং প্রথম কি কনভেকশনের পথর, এটা কাস্টিং বা ফরজিং ক্ষেত্রে ইউজ করা হয়, কারণ তোমরা ভালো করে জানো কাস্টিং ফরজিং দুটোই হচ্ছে পোর সারফেস ফিনিশ প্রসেস, এটা আমরা পড়েছি। আপমিলিং প্রসেসের ক্ষেত্রে মেটালটা রিমুভ করা হয় ফ্রম দ্য স্মল চিপ আকারে বাই দ্য কাটার, স্মল চিপ মেটালটা রিমুভ হয়, আর যেদিকে তোমার কাটারটা রোটেটিং করে তার অপোজিট ডাইরেকশন কি বললাম, ফিট অফ দ্য ডাইরেকশন অফ দ্য ফিট অফ দ্য ওয়ার্কপিস। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইন দিস প্রসেস, ইন দিস টাইপস অফ মিলের ক্ষেত্রে চিপ থিকনেসটা খুব কম থাকে, চিপ থিকনেসটা কম থাকে কোথায়, একদম ইনিশিয়ালের ক্ষেত্রে, আর যখন ফাইনালে যাচ্ছে তো এন্ড অফ দ্য ক্ষেত্রে চিপ থিকনেসটা অনেক হাই থাকে। আর মেস ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি না, পোর সারফেস ফিনিশ। ক্লিয়ার? এটা হচ্ছে ডাউন মিলিং এর ক্ষেত্রে। ডাউন মিলিং, ঠিক আছে? ডাউন মিলিং এর ক্ষেত্রে কি বলবো, ডাউন মিলিং হচ্ছে যেদিকে তোমার ফিট যাবে, ওয়ার্ক পিসের ফিটটা যাচ্ছে সেদিকে তোমার রোটেটিং হতে শুরু করবে, রোটেটিং হতে শুরু করবে, রোটেট হয়ে। বলো। হ্যাঁ, তোমাকে মাকে তো ফোন করেছে অন্তরা, তো অন্তরা ফোনটা করো, অন্তরা ফোন করেছে, আমি ক্লাস নিচ্ছি। কি বাবার এই কটা বাজছে বাবা, কি বাবারে, এত তাড়াতাড়ি হয়ে গেল ক্লাসটা। হুম। তো কি বললাম, যেদিকে তোমার ফিট যাচ্ছে সেদিকে তোমার কি হবে, ওয়ার্ক পিসটা ঘুরতে শুরু করবে। আর ওয়ার্ক পিসটা ঘুরবে মনে, ইনিশিয়ালের সময় কি হবে, ইনিশিয়াল যখন ঘুরছে তখন এটা প্লেন ডাউনের দিকে যাচ্ছে, ইনিশিয়াল পোর্শনে কি হবে, যখন ইনিশিয়াল পোর্শন থাকবে সেটা থাকবে হাই, আর যখন ফাইনাল যাবে একদম লাস্টের এন্ড অফ দ্য পোর্শন, অ্যাট দ্য এন্ড পোর্শনে কি হবে, লো হবে, মেটাল রিমুভটা লো হয়ে উল্টোটা হয়ে যাবে। আর এটাকে ক্লিম মিলিং বলা হয়, ক্লিম মিলিং প্রসেস বলা হয় প্রথম কথা। তারপর আমি লিখে দিই, ইন দিস মেথড দ্য মেটেরিয়াল ইজ রিমুভ বাই দ্য কাটারের সাহায্যে ম্যাটেরিয়াল রিমুভ করা হয়, রোটেটিং দ্য সেম ডাইরেকশন অফ দ্য ফিট অফ দ্য ওয়ার্কপিস যেদিকে যাচ্ছে সেম ডাইরেকশন যাচ্ছে। অ্যান্ড চিপ থিকনেস কোথায় ম্যাক্সিমাম, অ্যাট দ্য স্টার্টের সময় চিপ থিকনেসটা আমি কি বললাম ম্যাক্সিমাম, আর মিনিমামটা কোথায়, অ্যাট দ্য এন্ডের সময় মিনিমাম, যেটা একটু আগেই বললাম। ইন দিস ম্যাটেরিয়ালতে কম হিট জেনারেট হয়, তাতে ওয়ার্ক পিসটা কি হয়, কাটারটা অত সহজে ভেঙে যায় না। কেন কম হয়, বিকজ এখানে ফোর্সটা দেখো কম লাগছে, কারণ ডাউন তো, ডাউনে আপের ফোর্সটা বেশি লাগবে, ডাউনে কাটারের ফোর্সটা কম লাগছে, তার জন্য এখানে লেস হিট হিট যেটা আছে হিট জেনারেটটা খুব কম হয়। বলো, কারো কোনো অসুবিধা থাকলে বলো, কি কি অসুবিধা আছে বলো, একবার মেসেজ করো, কারো কোনো অসুবিধা আছে। এবার রিপ্লাই দাও চট করে।
নো স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার, ঠিক আছে। তো ইয়ে করতে হবে বাবা, আজকে দিন তো রাখতে হবে, আর তো নোট তৈরি করতে পারিনি আমি। হুম, যা তৈরি করেছি পড়িয়ে দিলাম। আচ্ছা, তো বাইরে যাবার আছে না? আচ্ছা, তাহলে আমাদের এমনি অনেকটাই হলো আমাদের মনে হয়। মিলিং মেশিন আরেকটা, কালকে একটা মিলিং মেশিনের ক্লাস নেবো, ঠিক আছে। কাল মর্নিং এর কারো কোনো অসুবিধা আছে ক্লাসে? কাল একটা মর্নিং ক্লাস নিতে হবে, সকালবেলায় ক্লাস নেবো, হ্যাঁ, ঠিক আছে। বোঝা গেছে, কালকে একটা মর্নিং ক্লাস নেবো, আজকে তো বেশিক্ষণ পড়াতে পারিনি। আচ্ছা, তোমরা এগুলো তো পড়িয়ে দিলাম, এগুলো তো আমি দিয়ে দেবো পিডিএফটা। আচ্ছা, তুমি পাবে কোথায় দেখো, এইটা আমি একটু আপলোড করে দিয়েছি। এখানে তোমার দেখবে, তোমাকে আমি যেটা অ্যাপে দেখবে, অ্যাপে আপলোড করা আছে, হ্যাঁ, সাজেশন। এই সাজেশনটা একটু বলে দিই। এই সাজেশনটা দেখো আপলোড করা আছে, ভালো করে দেখবে, হ্যাঁ। এই সাজেশনটা আপলোড করা আছে, সালের কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে, কি কি করতে হবে না করতে হবে। এই তিনটা কোশ্চেনের লাস্টে আমি কিন্তু নিউমেরিক্যাল দিয়েছি, তিনটা। এটা, এই তিনটে যদি নিউমেরিক্যাল করতে পারো, 2016, 24, 23, 21 এগুলো ট্রাই করবে। এই তিনটা নিউমেরিক্যাল কিন্তু তুমি ট্রাই করবে। এই তিনটা নিউমেরিক্যাল ট্রাই করবে, ট্রাই কিন্তু তোমায় করতে হবে, ট্রাই করবে। যদি করতে পারো তাহলে দেখবে অটোমেটিক তুমি কিন্তু এর এর টাইপের কোশ্চেন পাবে, এর চেয়ে বাইরের কোশ্চেন পাবে না। তুমি চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার। আজকে রাখছি, আজকে একটু বাইরেও যাওয়ার আছে, রামনবমী পুজো তো। কালকে সকালে ক্লাস করবে তো? কোথায় গেলে একবার জিজ্ঞেস করিনি সবাই। কাল সকালে, কাল সকালে করে নিও, হ্যাঁ। ডেলি রাত্রে হচ্ছে তো, এবার ডেলি যাদের ব্যাচে আমি সকালে পড়াচ্ছি তারা কিন্তু বিরক্ত ভাব হচ্ছে, বলে, স্যার আমাদের কি ডেলি ক্লাস হবে, সকালে সকালে ডেলি ক্লাস হবে? তো ওই জন্যই বলছি যে কালকে একটু সকালে করে নিও। হুম, কাল সকালে একটু করে নিও, হ্যাঁ। ঠিক আছে, চলো, রাখলাম। আর ম্যানুফ্যাকচারিং ফ্যাকচারিং আমি যেগুলো বলছি তোমাকে, ওগুলো তোমার আম, লেখার দরকার নেই। আমি যেটা পিডিএফ দিয়ে দেবো সেটা তুমি জেরক্স করে নিয়ে নাও, ওর বাইরে কোনো কোশ্চেন আসবে না, হ্যাঁ। ঠিক আছে, রাখলাম।